এটা হচ্ছে টালা প্রত্যয়ের ঝিল পার্ক, ঠিক আছে। এখানটা বেশ সকালবেলাটা বেশ ভালো লাগে, প্লাস হচ্ছে এখানে বিকালবেলার পর যে গেটটা খুলবে এখানে পরিবেশটা আলাদা হয়ে যাবে। আর এখানে কাপাস ফাপাস প্লাস হচ্ছে অনেকে এখানে এই ঝিলে এখানে সাঁতার ফাটার কাটানো শেখানো হয়, ঠিক আছে। বেশ এখানে সন্ধ্যার পর এখানে বেশ পড়া হবে, একটা আলাদাই ব্যাপার, এখানটা বেশ দারুণ লাগে। আমি তোমাদের বিকালবেলায় এসেও এখানটা দেখাবো, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ তো এখানটা টালা প্রত্যয়ের পাশেই তো তোমরা জানো একটা সুন্দর ঝিল পার্ক রয়েছে। আর ঝিল পার্কটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এখানে আমি ঢুকছি, এখানে যেহেতু 26শে জানুয়ারি উপলক্ষে পতাকা এখানে দেখতেই পাচ্ছ আজ প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে এখানে পতাকা তোলা হয়েছে। তো এই পার্কটার ভেতরে কিন্তু বেশ বাচ্চাদের দোলনাও কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ তো। আর চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, চারিদিক দিয়ে একদম সুন্দর পাখির ডাক। আর এই দেখতে পাচ্ছ বেশ একটা আলাদাই কিন্তু ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ ওখানে বাচ্চাদের জন্য দোলা করা রয়েছে, আর ব্যায়াম ট্যাম করার জন্য তো কিছু করা রয়েছে, কারণ বাচ্চারা পার্কে এসে মোটামুটি একটু খেলবে। দেখতে পাচ্ছ সবাই মোটামুটি ব্যস্ত আছে। আমার দাদার ভাই দেখছে, ও ভাই যা দেখছে কি হচ্ছে রে বাবা, ওইটা নিয়ে ও মর্ত আছে। দেখো ভাই কি সুন্দর লাগছে কিন্তু। ওই দেখো বাচ্চা দেখতে দেখতেই জানো তো কি বলবো, আমার ভাই যে বায়নাও করলো একটু দোলনায় বসবো, আমার দাদার দিকে বসিয়েও দিয়েছে। তো যাই হোক ওখানটা ঘুরে একটু বেরিয়ে পড়তেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ মন্দিরও করা রয়েছে, দেখতে পাচ্ছ তো। আর এখানে বেশ সুন্দর একটা বসার প্লেস করা আছে। এই হচ্ছে ঝিল পার্কটা, আর এখানটা হচ্ছে একদম বিকালবেলার পর থেকে ওই সাঁতার শেখানো হয় আর কি। দেখতে পাচ্ছ বেশ দারুণ ব্যাপার। তো ওইটা দেখার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে এবারে যেটা মেন দরকার আর কি, টালা প্রত্যয়ের ঠাকুর। তো দারুণ গেটটা করেছে, এটা আমি প্রায় পুজো থেকে দেখছি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ ওহ কি বিরাট দেখতে পাচ্ছ প্যান্ডেলটা করেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন তোমাদের সকালে যেহেতু জল এনে, ঠিক আছে, আমি রাত্রিরে এসে অবশ্যই তোমাদেরকে একবার দেখাবো কি কেমন লাগে রাত্রিরে। এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে কাজ করা রয়েছে। এগুলো হচ্ছে রাত্রির মধ্যে মোটামুটি জ্বলবে, ঠিক আছে। সকালে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এতটা বড় এরিয়া জুড়ে এখানটা প্যান্ডেল করেছে। আর এখানে সব থাকতে আকর্ষণীয় হচ্ছে এবছরে হচ্ছে 2026 এই যে একদম প্রতিমাটা ভাই, প্রতিমাটার মুখটা খালি দেখো, জাস্ট দেখলে একদম মন মুগ্ধ হয়ে যাবে, চোখ সরানো হয়ে যাবে রে। আমার দূরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে টালা প্রত্যয় এবছরের সরস্বতী প্রতিমা। এত সুন্দর প্রতিমা যা দেখে নজর সরানো হয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, দারুণ। ওদের এটা আমি জুম করে দেখাচ্ছি, ঠিক আছে, লাইট দেখো। আর আমার ভাই যে এতটা এখানটা বড়ই প্লেস যে এত বড় গ্রাউন্ড দেখেও কি করবে ভেবে পাচ্ছে না। দেখো না খালি ছোটাছুটি করছে। টালা প্রত্যয়ের পাশেই রয়েছে একটি বড় আর খুব জাগ্রত কালীমা মন্দির, দেখতে পাচ্ছ এখানে কালীমা বিরাজমান। আর এই যে জয় মা তারা, এখানে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। বেশ জাগ্রত মা এখানকার, এইটা দেখতেই পাচ্ছ, তোমাদেরকেও দেখা। এই আমাদের মার বাড়িতে মাংস ম্যারিনেট করে রাখা আছে, দুর্বল খাই। এটা কি মাছ? ট্যাংরা মাছ। এই যে আলু এখানে কোটা হয়ে গেছে, এদিকে মা রান্না করছে, আর এই যে বউ যেদিকে শিলনোড়ায় বাড়ছে, আর এদিকে হচ্ছে মামি কি বার করছে কি জানি, মশলা বের করছে। আর এই যে এদিকে করছে, এই যে এখানে বাঁধাকপি রেডি হয়ে গেছে। বাঁধাকপি রান্না হবে, আর কি রান্না হবে? চাটনি হবে, বাঁধাকপি, চাটনি, মাংস, মাছ, আর এদিকে ব্যাট পাঁপড় ভাজা। এই যে কড়াইশুঁটি রয়েছে, টমেটো রয়েছে, আর এই হচ্ছে আমার মামি, ঠিক আছে, এটা মামি, ঠিক আছে। একদম খুব খুশি আছে, মা বাড়ি এসছে বলে অনেকদিন পর, প্রায় 1 বছর পর, তাই তো মামি?
অনেকদিন পরে দিই এই যে রান্না বান্না সব প্রস্তুতি পর্বে দুপুরবেলা খাওয়া হবে আমাদের। কি কি রান্না হবে পুরোটাই তোমাদের দুপুরবেলা দেখাবো। রান্না বান্না ফুল প্রস্তুতির পর্বে তোমরা দেখতেই পাচ্ছ, একদম তোড় জোড় করে রান্না হবে, ঠিক আছে। এত রান্না খেটে খুটে কিন্তু ভাই যখন খেতে বসবে হঠাৎ করে উড়ে যাবে, কি বলবো আর। এই এত কষ্ট করে রান্না করার পরে যখন খেয়ে ফেলা হয় ব্যাস সব শেষ, কি বলবো। যাই হোক, বেশ একটা জমিয়া রান্না হচ্ছে, আমার দেখে তো একদম জিভে জল চলে আসছে, কি বলবো। যেন মনে হচ্ছে এই বলে একটু গালে খেয়ে নিলে হয়। যাই হোক, আমি তোমাদেরকে আমাদের মা বাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মামিদের ঘর, ঠিক আছে। এই একটা ঘর দেখতে পাচ্ছ তোমরা একদম। আর এইটা হচ্ছে আমাদের দিদা দাদুর ঘর, একদম বেশ বড় ঘরটা, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছ তো অনেকটাই বড় ঘর। আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর, ঠিক আছে, রয়েছে। আর এদিকে আমার ভাইজি জানলা দিয়ে বদমাইশি করছে। আর আমার দাদা আছে দেখতে পাচ্ছ, সে ধরছে, এত দুষ্টুমি করছে কি বলবো, এত দুষ্টুমি হয়েছে। তো দেখতে পাচ্ছ ফুটছে, এটা হয়ে গেলেই কমপ্লিট, ঠিক আছে, দুপুরবেলা। আর নিচে আমার মা এদিকে স্যালাড হবে, ঠিক আছে। একটু স্যালাড ফ্যালাড দিয়ে না খেলে হয় এই জমে নাকি বলেন কি। তো আমি আমার মা বাড়ি এবারে একটু বাগানটা দেখাচ্ছি, ঠিক আছে, মানে হচ্ছে পেছনের দিকটা। তো দেখতেই পেলে এই যে এটা হচ্ছে পেছনের দিকটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা বেশ সুন্দর কাঁঠাল গাছ ছিল, কিন্তু এখন একটু মারা গেছে কাঁঠাল গাছটা আর কি। আর এই দেখতে পাচ্ছ এখানটা আমরা কি ছোটবেলা মাঝে মাঝে এখানে ক্রিকেট খেলতো, এই যে গলিগুলো। আর এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, বেশ পেঁপে কিন্তু বেশ সুন্দর সুন্দর পেঁপে রয়েছে, তোমাদেরকেও এটা দেখাচ্ছি, ঠিক আছে। বড় পেঁপে একদম দেখতে পাচ্ছ তো পেছন দিক। আর ওই দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি এই যে পেঁপে গাছ, আর ওই যে ওপরে আমি একটু জুম করে দেখাচ্ছি, বেশ অনেকগুলো বেশ বড় বড় সাইজের পেঁপে আছে, ঠিক আছে। তোমরা আবার যেন অন্য কিছু ভাবো, আমি কিন্তু পেঁপে বলছি, বেশ বড় বড় একটা। আর যা পাগলি যা মিষ্টি পেঁপেটা, দারুণ খেতে পেঁপেটা, ঠিক আছে। আমাদের দুপুরবেলা সবাই খেতে বসেছে, মা বাড়ছে, এদিকে মামি আছে, বৌদি আছে। আচ্ছা, এখানে ওইগুলো আছে, বলে দাও। দাঁড়া, এখানে চাটনি আছে, পাঁপড় আছে। এরকম করে দিচ্ছে নাকি নাটক ওইখানেই আসে না দাদা। কি হয়েছে? ফেটে গেছে নাকি? তো দেখো এটা হচ্ছে আমার দাদা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মামির ছেলে, ঠিক আছে। আর এই যে আমাদের মোটামুটি খেতে বসা রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে আমার মাংস, কি কালার হয়েছে ভাই। ওখানে রয়েছে মাছ দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড়। আর ওদিকে হচ্ছে একটা নিরামিষ তরকারি হয়েছে, পাঁপড় আছে, এদিকে পেঁপে পাকা রয়েছে। আর একদম ভাই কি বলবো, হেভি ব্যাপার। কালকে চান করে রিটু আমাকে বললো জলটা গরম, আমি কিছু ভাবি না, আমি বিন্দাস গেলাম খালি গায়ে হয়ে, গায়ে এত ঠান্ডা। তাহলে ভাই বিশ্বাসে তুই তো তোমাদেরকে আমি বলেছিলাম যেমন কথা তেমন কাজ। সন্ধ্যেবেলা চলে এলাম আবার এই প্রতিমাটা টালা পড়তলা আবার দেখতে। আর একটু সন্ধ্যেবেলা ভিড়ও হয়েছিল হালকা করে। আর এই দেখতে পাচ্ছ পরিবেশটা, সন্ধ্যেবেলা পরিবেশটা কিন্তু আলাদাই, ঠিক আছে। তো আজকে দেখতেই পাচ্ছ আমি, আমার মা, মামি, এদিকে দাদা, বৌদি, ভাইজি সবাই বেরিয়েছে রাত্রিবেলা। এখানে বেশ রাত্রিবেলাটা কিন্তু বেশ একটা আলাদাই ব্যাপার আছে, দেখতে পাচ্ছ তো, বেশ একটা দারুণ লাগে। আর এই যে আমি তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই প্রতিমাটা রাত্রিবেলা আলো টালো জ্বেলেছে, কি ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর এই দেখতে পাচ্ছ চারিদিকে যেগুলো আমি বলেছিলাম, এই যে প্যান্ডেলগুলো, এই যে রাত্রিবেলা আলো পড়তে রূপটাই কিন্তু একটা আলাদা দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ তো। এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় যেমন খেলছিল এই জায়গাটায়, সন্ধ্যাবেলায় এতে তো এত আলো ভালো জ্বলছে, আরো ভালো লাগছে, দেখতে পাচ্ছ। দাদার বৌদির সাথে খেলছে, দেখতে পাচ্ছ, একদম কি আনন্দ। আর এসবেতে তো বাচ্চাদেরই বেশি আনন্দ হয়, জানোই তো। আর এই দেখতে পাচ্ছ এখানে সবাই খেলছে আর কি, আমাদের মানুষ আর কি। পরের দিন সকালে একদম টোটোয় উঠে যাচ্ছি আমরা আর একটা দিদার বাড়ি, ঠিক আছে, আমার দিদার বোনের বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছে, আমরা এই মুহূর্তে বসে আছি একদম টোটোতে। আর এখানকার টোটোগুলো আমি দেখতে পাচ্ছি মানে রিক্সার টোটো আর কি বলে, ঠিক আছে, আমাদের বাইরে কি রিক্সার মতো আর কি, ওই মডেলে আর কি টোটোটা বেরিয়েছে। আমাদের ওখানটা এমনি সিম্পল টোটোই। আর বলতে বলতে আমরা চলে এসেছি, চলো। আমরা এখন আর একটা দিদার বাড়ি এসেছি, চলো তোমাদের দেখাচ্ছি ফ্ল্যাট। তো দেখতেই পাচ্ছ একদম ফ্ল্যাটের নিচে। চলো গেটটা খুলে ঢুকে পড়ি, একদম কোনো কথা হবে না একদম।
গিয়ে দিয়ে দেবো? তো দেখো বন্ধুরা, আমরা ফ্ল্যাটে চলে এসেছি। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার দাদু। দেখো আমার ভাইজিকে নিচ্ছে, এখন চলে যায়নি। আর এটা হচ্ছে দিদা, ঠিক আছে, একদম ঠাকুর পুজো করবে। হ্যাঁ, খুব খুশি। দেখতে পাচ্ছ আমার ভাইজি দিদার কোলে চলে গেছে হপাক করে, কিন্তু দাদুর কোলে এখনো যায়নি। আর ও বেশিরভাগ কারো মানে এতে এলে না, আগে ভালো করে দেখে, তারপরে একটু পরে যায়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমরা। ওই সোনা মা, তুমি খেলা করছো? হ্যাঁ, দাদা দাদা, এই তো ক্যামেরা হচ্ছে, দেখো। এই হচ্ছে বাইরে, দেখো আমার, এই হচ্ছে ঘরের ভেতরে ঠাকুর, দেখো গোপাল আছে, আর এই গোপাল শুয়ে আছে। তো আমরা 9টা সাড়ে 9টা নাগাদ চলে এসেছি। তোমাদেরকে ফ্ল্যাটটাও বেশ দেখে নিচ্ছি, বেশ সুন্দর লাগছে, কিন্তু ঘরগুলো বেশ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকটা আমি দেখি একদম কিচেন রুম, এদিকে একদম দাদু বৌদি আর মা বসে গেছে সকালে টিফিন করতে। আর এদিকে মোটামুটি হচ্ছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। এর দুপুরবেলা কি মেনু হবে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আমি। আর এদিকে মা সকালবেলা লুচির জন্য একদম আটা মেখে রেডি করে দিচ্ছে, ঠিক আছে। আটা নয়, সরি, যাই হোক, ওটা ময়দা। আর এই যে আমার এদিকে দাদু একদম দুপুরবেলার জন্য আলু কেটে ফেলছে, পেঁয়াজ, এখানে একটা শাক আছে, ওটা হচ্ছে পালং শাক, নাহলে এটা যাক শাক হবে, আমি ভাই নামটা অত জানিনি। আর এই দেখতে পাচ্ছ আমার দিদা একদম ঠাকুর পূজা করবে না, সেই জন্য গোপালকে দেখো পরিষ্কার করছে। এই যে ক্যামেরার দিকে আমার দেখে দিলে একটু হেসে দিল। যাই হোক, তো বাবা তো এখন ডিউটি গেছে, ঠিক আছে, বাবা সেই আসবে হচ্ছে সেই 3টে নাগাদ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার ভাইজি খাচ্ছে, দেখো এদিকে আমার ভাইজি দুধ খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার দিদা হচ্ছে মানে ঠাকুর পরিষ্কার করছে, গোপালকে চাঁদ করিয়ে দিচ্ছে, কৃষ্ণ ঠাকুর আর কি। চলো, তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আর তরকারি তো প্রায় হয়েই কমপ্লিট। আমি দেখাচ্ছি তরকারিটা। তো আলুর তরকারি হয়েছে, আর এদিকে হচ্ছে মা বেলছে, আর এদিকে হচ্ছে দাদু লুচি ভাজছে, দেখতে পাচ্ছ একদম গরম গরম ফুলকো লুচি, আর সঙ্গে রয়েছে সাদা আলুর তরকারি। একদম যে লুচি হয়েও গেছে, আর থালায় সাজিয়ে দিয়েছে একদম সকালবেলা, একদম 10টা বাজে। আর এই তোমার সামনে যদি এরকম সাজিয়ে দেয় ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি, খেতে কিন্তু একদম জাস্ট কিন্তু হেভি লাগছে, কিন্তু কি বলবো। আর এই যে এদিকে লুচি ভাজছে, আর এদিকে আমার দিদার করে আর কি ভাইজি রয়েছে, দেখতেই পাচ্ছ আমার দিদা পুজো করছে। ছাদের দিকে যাচ্ছি, ফ্ল্যাটের ছাদে। চলো চলো, কতলা এটা? তো দেখো ছাদে কিন্তু অনেকটাই রোদ, ঠিক আছে। আর আজকে রোদটা কিন্তু বেশ চড়াই উঠেছে, ঠিক আছে। আর এই যে দাদা কি বলবো, আর এই যে ফ্ল্যাট থেকে নিচের দিকে দেখছি না, বুক শুকনো হয়ে যাচ্ছে। মানে ছাদ থেকে নিচে দেখলে না, যেন সেই মানে যাদের একটু মানে কি দূরে আর কি নিচুতে দেখলে অসুবিধা হয় কি, তারা অবশ্যই বুঝতে পারছো হয়তো, নিচে দেখলে আর কি মানে বুক শুনে যাচ্ছে। আমার অতটা কিছু মনে হয়নি, এই তাও অনেকটাই উঁচু, দেখতে পাচ্ছ, তাও 4-5 তলা বাড়ির একদম ছাদে আমরা আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশ সুন্দর গলি, কলকাতার ফেমাস বেশিরভাগ কিন্তু এই গলি ভাই। গলিতে ঢুকে গেলে ভাই কোন গলি দিয়ে বেরোবো এটা ব্যাপার আছে, ঠিক আছে। আর এই গলিতে কিন্তু মানে কিছু কিছু মানে ফটো আর কি তোলা এত সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাটের ছাদে এখানে কি শুকনো করতে দিয়েছে আর কি, মানে চেরি ফেরি আর কি, আমসত্ত্ব ফমসত্ত্ব, ঠিক আছে। তার এই যে দেখতে পাচ্ছ এদিকটা আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এদিকে একটা গাছে আমি দেখলাম বেশ অনেক মানে সারস পাখি, ঠিক আছে। আর ওদিকটা বক আছে, কিন্তু এটা ঠিক পাখিটা এত আছে এখানে বক কি পুরো পুরো গাছটায় পুরো ভর্তি একদম, ঠিক আছে। আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা কতটা দেখতে পাবে কিনা জানি না, আমি যতটা দেখানোর চেষ্টা করছি তোমরা দেখাচ্ছি। কি করছো? আয় হাত দিতে নেই, বকবে তো। হ্যাঁ আচ্ছা তো মা, এই 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 ধাক্কা টাকা ধাক্কা টাকা ধাক্কা টাকা ধাক্কা টাকা ধাক্কা টাকা ধাক্কা টাকা, বাবা বাবা। ভাইজিকে নিয়ে ছাদে খেলার পরে আমরা একটু মার্কেটটা ঘুরতে চলে আসি। তো পাইকপাড়ার বাজারের দিকে একটু যাচ্ছি, দেখতে পাচ্ছ।
তার আগে এগুলো দেখতে পাচ্ছ অনেক ধরনের সবজি নিয়ে বসে পড়েছে। আর বাজারটাও বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই কি বলবো, দেখো এখানে বেশ বড় বড় চারদিকে খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট, কি বলবো। আর অনেকদিন পর কিন্তু আমি এরম স্টাইলে মানে এত ন্যাচারাল দিচ্ছি, ঠিক আছে। এমনি সময় আমি কেটে কেটে ভিডিও দিই, কিন্তু আজকে আমি এরম ভিডিও দেখে দেখলাম তোমাদের কেমন লাগে আর কি। অবশ্যই জানিয়ে কিন্তু মোটামুটি রেডি প্রায় হয়ে গেছে। মা জল দিয়ে দিয়েছে, দেখো কালারটা দেখেই খিদে পেয়ে যাচ্ছে। এই, আর এদিকে কি আছে, এটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এটা হচ্ছে 2 পিস মাছ আছে, রুই মাছ ঝাল। আর ভাত আছে, ভাত বসতে দিয়েছে এই যে। তো রান্না বান্না প্রায় হয়ে গেছে, দুপুর ওই 2টো নাগাদ আমরা প্রায় খেতে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ ভাত আর মাংস নিয়ে বসে পড়েছি। এদিকে দিদা বসে আছে, ঠিক আছে, আর আমার মা আর কি বেড়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। তো আজকের মতো ঘোরা এখানেই আমাদের কমপ্লিট হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জেনুইন সত্যি কথা বলবে, ঠিক আছে। আমি এরকম ধরনের ভিডিও আর কি মানে এত ন্যাচারাল আমি বানালাম না কেটে বেশিরভাগই, ঠিক আছে। কিছু কিছু অংশ কেটেছি, ঠিক আছে। তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে ভিডিও, তাহলে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের একটা সাপোর্ট আমার ভিডিও করার এটা আরো বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো চলো আজকের মতো বাই বাই, আবার যেন দেখা হয় বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।